বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর লক্ষ লক্ষ ভক্তের প্রিয় মুখ তৌহিদ আফ্রিদি, কিন্তু হঠাৎ করে খবর এলো তাকে নাকি পুলিশ বা সিআইডি ধরে নিয়ে গেছে। কেন এমন হলো? কোনো মামলায় তাকে অভিযুক্ত করা হলো, এবং ভক্তদের সবচেয়ে বড় প্রশ্ন, এই গ্রেপ্তার কি ন্যায়সঙ্গত নাকি রাজনৈতিক চাপের ফল? আজকের ভিডিওতে আমরা বিশদে জানব তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পুরো কাহিনী। ঘটনাটা শুরু হয় 2024 সালের আগস্ট মাসে। তখন দেশ জুড়ে ছাত্র আন্দোলন চলছিল, যেটাকে বলা হচ্ছিল অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট। এই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে এমডি আসাদুল হক বাবু নামের এক ছাত্র নিহত হন। এই মৃত্যুর পর তার বাবা থানায় মামলা করেন, যেখানে শুধু কয়েকজন নয়, দেশের বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে আরও অনেক অভিযুক্ত হন। এই তালিকায় উঠে আসে তৌহিদ আফ্রিদি ও তার বাবার নামও। 25 আগস্ট 2025 রাত 10টার দিকে সিআইডির একটি দল বরিশালের বাঙ্গালা বাজার এলাকা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। এর আগে 17 আগস্ট তার বাবা নাসিরউদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়েছিল একই মামলায়। এখন তৌহিদ আফ্রিদির এই মামলায় 11তম নাম করা আসামি। সিআইডি জানিয়েছে, মামলার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি, এই কারণেই আদালতে তার 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একজন কন্টেন্ট ক্রিয়েটর কেন এমন মামলার আসামি হবেন? অনেকে বলেছেন তৌহিদ আফ্রিদি রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না, তিনি কেবল একজন ইনফ্লুয়েন্সার। কিন্তু তার পরিবার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এবং বাবার টেলিভিশন চ্যানেল ও ব্যবসা নিয়ে অনেক গুঞ্জন আগে থেকেই ছিল। তাই কেউ বলছে এটা পুরোপুরি রাজনৈতিক মামলার অংশ, আবার অন্যদিকে সিআইডি বলছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং সত্য বের করতে তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রতিক্রিয়া ছিল অভাবনীয়। অনেকে বলছে আমাদের প্রিয় ইউটিউবার নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। আবার কেউ কেউ বলছে আইন সবার জন্য সমান, অপরাধ করলে তার বিচার হতেই হবে। অর্থাৎ বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক বিভক্তি তৈরি হয়ে গেছে। সত্যি বলতে কি, এই মুহূর্তে আমরা নিশ্চিত করে বলতে পারি না তৌহিদ আফ্রিদি দোষী কি নির্দোষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি পরিষ্কার হবে না। কিন্তু এতটুকু নিশ্চিত, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন জগতে এটা একটা বড় ঘটনা, যা আগামী দিনেও আলোচনায় থাকবে। আপনাদের কি মনে হয়, তৌহিদ আফ্রিদি কি সত্যি রাজনৈতিক চাপে গ্রেপ্তার হয়েছে, নাকি সত্যি মামলার সঙ্গে জড়িত? কমেন্টে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ। এই পর্যন্তই, ভালো থাকবেন।